নিশ্চয়ই সকলে ভালো আছেন। এখানে মৃত্যু দিনে দিনে বেড়েই যাচ্ছে, সেই জন্য যেসব জায়গাগুলো মানে দেখা গেছে সেগুলোকে লকডাউন করার জন্য সরকার থেকে বলেছে। তা আমরা তো সকালবেলায় টিফিন খাবো, সেটা আর সরি ভুলে গেছি। আজ হচ্ছে সংক্রান্তি, সেই জন্য সংক্রান্তি আমাদের নিরামিষ খাওয়া হয়। অনেকেই খান জানি না, কিন্তু আমরা আজকে সংক্রান্তি নিরামিষ খাবো, সেই জন্য ডালিয়া করেছি সকালবেলা। তা আজকে বছরের শেষ দিন সংক্রান্তি আজকে, সেই জন্য চৈত্র সংক্রান্তিতে সবাই এই দিনটা পালন করে, নিরামিষ খায়। আর আমরা তো কী করবো বলুন, বাড়িতে থেকে থেকে খুবই বোর হয়ে যাচ্ছি। মানে করোনার জন্য রাস্তাঘাট বেরোতে পারছি না, আর দোকানপাট যেটুকুনি দরকার সেটুকুনি করে নিয়ে আসাই হচ্ছে। তা আর কী করবো, আপনারাও ভালো থাকবেন। আর কালকে তো মানে পয়লা বৈশাখ, এবারে পয়লা বৈশাখটা সবারই খুব খুব বাজে কাটছে। কেউ কিছু নতুন জামা কাপড় পরতে পারবেন না, কোথাও বেরোতে পারবেন না, ভালো মন্দ খাবার সেটাও সেইভাবে হয়তো হবে না। তা সবাই ভালো থাকবেন, বছরের শেষ যেন শেষই হয়, মানে করোনা এখান থেকে চলে যাক, আর বছরের শুরুটা যেন ভালোভাবে সবার কাটে, এটাই আমি আশা করছি সবার কাছে। আর ভাবছি যে সবাইকেই ভালো থাকবেন আপনারা, হ্যাঁ, আর সুস্থ থাকবেন। আর যেভাবে আমাদের বলছে যে মুখে মাস্ক পরে যেতে, এটা ঠিকই, সবারই উচিত মুখে মাস্কটা ব্যবহার করা। অনেকে দেখবেন বাজারে চলে যাচ্ছে একটা মুখে ন্যাকড়া চাপা দিয়ে, এই কাপড়ের আঁচল চাপা দিয়ে, সেখানে পুলিশ কিন্তু ধরছে, বলছে যে আপনি কেন, হয়তো বললো ভুলে গেছি। আরে ভুলে গেছি কি, ভুলে গেছে? আপনি আপনার জীবন নিয়ে খেলছেন সেখানে, বুঝেছেন? এই জিনিসটা করবেন না, সবাই অন্তত মাস্কটা ব্যবহার করুন। আর এখন বাজারে সবাই মৃত্যুর মতন একবারে সব ভিড়ভাট্টা হয়ে যাচ্ছে, এর গায়ে ওর ডিস্টেন্সটা মেনটেন করতে বলছে, সেটা করা উচিত, কিন্তু আমরা কেউই করছি না। যখন বাজার যাচ্ছি সেটা মনে থাকছে না, সবাই গায়ে গায়ে লেগে পড়ছে, গায়ে গায়ে জিনিস কিনছে, এটা ধরছে ওটা ধরছে। মানুষের হাতেই জীবাণু, সবসময় বলছে হাতটাকে বারবার ধুতে। আপনি ঘরে থাকলেও হাত ধুবেন, ধুয়ে যতবার পারবেন হাত ধুয়ে সব কিছু মুখে হাত দিন, মুখ হোক নাক হোক। মানুষের তো এটা সেন্সিটিভ জায়গা, হয়তো চুলকাচ্ছে, আপনি করে ভাবলেন যে না মাসাজে কি আছে হাত দিয়ে, কিন্তু এটা একদম করবেন না। যেরকমই বলছে সেরকমভাবেই হাতে যদি না মনে হয় স্যানিটাইজার হাতে করে নিয়ে যাবেন, সেটাকে হাতটা ওয়াশ করে তবে সেই জায়গাটা হাত দেবেন। তাই আমি সবার কাছেই এটা বলছি, সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করুন করোনা যেন চলে যায়। আজকে সকালে আমরা টিফিন করছি ডালিয়া। ডালিয়া তো নিরামিষ জানেন, এর মধ্যে আমি সবজি দিয়ে দিয়েছি, একটু একটু বাদাম দিয়েছি, আর একটু আলু আর পটল, এই দিয়ে আমি সকালে। আর আমার ছেলে খাবে হচ্ছে এই যে চকোস, দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা একটু শক্ত হয় তো, চকোসটা একটু ভিজতে সময় লাগে। আর কেলগস ভিজতে সময় লাগে না, ওটা ঘেটা ঘেটা মতন হয়ে যায়, ওই জন্য যখন খাবেন তখন দিয়ে খাবেন, বেশ একটু মচমচা থাকে, বেশ ভালো লাগে খেতে। আর আমি তো বলেছি সব সময় আমাদের টিফিন কিন্তু একরকম হয় না, জানেন তো। সেই জন্য দেখলেন তো, আমরা খাবো এই ডালিয়া, ছেলে খাবে চকোস, আর ওর বাবা খাবে ভাত, বা হয়তো কালকে বলেছিল সাবু মাখা খেতে পারি, সেই জন্য একটু সাবু, কালকে আমি নীলের উপোস করেছিলাম। আর আপনাদের তো বলেইছি যে শিবরাত্রির আমি করি না, আমি নীলের উপোস করি, আর নীলের উপোসে আমি ছেলে মেয়ের মঙ্গলের জন্য করা হয়। আর নীল ষষ্ঠী তো সেই শিবেরই মাথায় জল ঢালতে হয়, তাই আমি স্বামীরও কল্যাণ চাই, যে স্বামীরও সুস্থ থাকুক, তার জন্য আমি মাথায় জল ঢালি। হ্যাঁ, ওই একই দিনে সবারটাই ঢেলে দিই, সবার নাম করুন। তা আমার হাজব্যান্ডে বলছে কেন তোমারটা ঢালবে না? আমি বললাম ও আমারটা অত আমি ভাবি না, কেন বলুন তো, যে যাকে নিজের যা হয়, বলছে না তোমারটাও বলবে। সেই জন্য সন্ধ্যাবেলায় 4 জনের নামে 4টে মোমবাতি জেলে দিয়েছি, বুঝেছেন? আপনারাও নিশ্চয়ই করেছেন। আর এবারে তো মন্দির কোথাও যাওয়া হয়নি, কেননা সব জ্বালায় লকডাউন করে দিয়েছে। মন্দিরে শুধু পুরোহিত তার পুজোটুকু করছে, নিত্য পুজো যেগুলো সেগুলো করছে, একদম কোনো জায়গায় এবারে দেখায়নি, টিভিতেও দেখায়নি যে সেখানে লোক জল ঢালতে গেছে, কারণ সেই তো ছোঁয়াছুঁই লাগবে। কার মধ্যে আছে ভাইরাস কেউ বলতে পারে না, হয়তো আজ দেখা যায়নি, তার হয়তো 3 দিন বাদে দেখা গেল, কিন্তু আপনি অলরেডি তাকে ছুঁয়ে ফেলেছেন, আপনার মধ্যেও সেটা চলে এসেছে। এই জন্যই বারবার বলছি। আর আমাদের দেশে এই লকডাউনটা আগে করেছিল বলে তাই মৃত্যুর সংখ্যা অনেকটাই কম হয়েছে। হ্যাঁ, এটা সবার আগে, প্রত্যেকটা দেশে দেখছেন কী হারে মৃত্যু হয়েছে। তাই আমরা চাই
এই মোকাবেলা করে এটাকে চলে যাওয়ার জন্য বারবার বলছি, করোনা চলে যাক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তা সকালে টিফিন খাওয়া হয়ে গেল, এখন দুপুরে খাওয়ার চিন্তা, কি খাবো। তাই আজকে নিরামিষ দেখিয়ে দিই আপনাদের কি কি রান্না হবে আজকে। এটা হলো চিচিঙ্গা, চিচিঙ্গায় কেটে রেখেছি, কুচিয়ে জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখতে বলছে বারবার। আর আমি যখন বাজার থেকে সব বাজার নিয়ে আসে, তখন আমি বাজার থেকে সমস্ত বাজার সব ধুয়ে সেগুলোকে রোদে রেখে দিই। রোদ্রে ঘন্টা 2 রাখি, রেখে তারপরে আমি ঘরে নিয়ে এসে ফ্রিজে দিই। তো সেগুলো কুচিয়ে এখন রেখে দিয়েছি এতে জলে ভিজিয়ে। লাউ, মুগের ডাল হবে, একটু আলু ভাজা হবে, নিম বেগুন হবে, আর পোস্তে আলু আর চিচিঙ্গা দিয়ে হবে। তাহলে বুঝতে পারছেন, এই হলো আজকে খাবার। আর আমটা এখনও কাটিনি, একটু আমের চাটনি করবো, বুঝেছেন। তাহলে আপনারাও চলুন, আমরা কী কী রান্না করবো পরে দেখবেন। আর আপনারাও ভালো মন্দ রান্না করুন, খান নিরামিষ আজকে। তা চলুন আমার ছেলেকে দেখায়। আমার ছেলে সকালবেলায় ওদের অফিসের মিটিং শুরু হয়েছে 10টা থেকে, ও এখন বসে পড়েছে মিটিংয়ে। আর ও সকালবেলা উঠেই আমাকে বলেছে, মা আজকে কিন্তু মিটিং আছে। তাড়াতাড়ি উঠেছে, চান টান করা হয়ে গেছে, হ্যাঁ, স্নান করে এখন বসেছে। দেখুন, ওর সঙ্গে কথা বলুন, মিটিং শুরু হয়েছে। আর আপনাদের তো সত্যিই খুবই খাটনি, কেননা ম্যানেজারদের মাথায় ভীষণ হেডেক, চিন্তা যে কী করে আমাদের এই জিনিসটাকে চালিয়ে যাব। আর সত্যি কথা, আপনারা খুব ভালো করেছেন, এটা সবারই করা উচিত। যারা বাড়িতে বসে আছে তারা তো কোনো না কোনো কাজ নেই। আর ওরা তো বাইরে বেশি যেমন দৌড়ায়, এটা তো আর বাইরে দৌড়ানো নেই, এটা ঘরের মধ্যেই কাজটা হচ্ছে। আর এতে সবারই অ্যাটেন্ড করা উচিত, এটাই আমি মনে করি। প্রত্যেক ছেলেদেরই এটা উচিত যে এইভাবে মিটিংটাকে দেখা এবং শোনা যে কি কি আমাদের এতে চলছে। তাই গরম পড়েছে, রান্নাঘরে তো দুটো গ্যাসের ধারে দাঁড়িয়ে মানে খুব গরম। এই জন্য কী করবো, একটু কুয়াশ খেয়ে। তবে আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, কেননা একটু অল্প মার্জিনে সুগারের লেভেলটা দেখা গেছে। সেই জন্য আমাকে বলেছে একটু মিষ্টি ছাড়া খাবেন। সেই জন্য আমি চেষ্টা করছি যে একটু মিষ্টি ছাড়া সব কিছু। তাহলে কুয়াশ খাই, আপনারাও খেতে পারেন আমার সঙ্গে। রানার মিটিং হয়ে গেল, তাড়াতাড়ি মিটিং শেষ হয়ে গেছে। একটু রাস্তা থেকে পাইচারি করে এলাম, বুঝলেন। দেখলাম কীরকম লকডাউন চলছে। মোটামুটি যাদের বাজার করার বাজার করছি, অল্প কিছু বাজার নিয়ে বসেছে পাড়ার ছেলেরা, তারা একদম বেকার হয়ে গেছে, তারা টোটো চালায়। জোরে বলো, জোরে। পাড়ার ছেলেরা কিছু কিছু জিনিস নিয়ে, অল্প কিছু বাজার নিয়ে ওরা বসেছে। বলছে কাকিমা একটু নেবেন, দেখবেন আমাদেরকে, কেন ওরা তো সংসার চালানো খুবই কষ্টদায়ক না এখন। প্রত্যেকে যারা রিক্সা চালায়, টোটো চালায়, তারপরে মোটামুটি কোনো বাড়িতে কাজ করে খায়, তাদের খুবই অসুবিধা হচ্ছে, হ্যাঁ। তাই জন্য ওরা অল্প বাজার নিয়ে এসছে, নিয়ে এসে বিক্রি করছে। ওই টোটো করে নিয়ে এসছে, নিয়ে এসে বসেছে, যে কাকিমার দরকার হলে নেবেন। ওই আমরা একটু, আর ও বাড়িটা তো এখন বন্ধই রয়েছে, মিস্ত্রিদের কাজকর্ম, কেন ওরা এখানে থাকে না, সবাই বাইরে থাকে। কাজও আমাদের পুরো বন্ধ হয়ে গেছে। ভেবেছিলাম এবারে পুজোর মধ্যে আমরা কাজটা কমপ্লিট করে বাড়িতে যাব, কিন্তু মনে হচ্ছে না আর হবে। এখন বেশ বহুদিন আমাদের সময় লাগবে। এখন লকডাউনে সবই কিছু পিছিয়ে যাচ্ছে। আর এই লকডাউন মানেই প্রায় আরও মনে হয় 10 বছর পিছিয়ে গেলাম আমরা।
তা কী রান্না করব, ডাল তো করেছি, চিচিঙ্গার পোস্ত। তা পোস্ত তো অনেক দাম, 50 গ্রাম পোস্ত 100 কত টাকা যেন। সত্যি নিতে গিয়ে বুক ধর করছে, পোস্ত খাবো কি খাবো না, খাবো কি খাবো না। তা যাই হোক, একটা তো আইটেম খেতে হবে নিরামিষের দিন, তাই অল্প একটু পোস্ত বেটে এমনি দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা করলাম, করে অল্প পোস্ত দিয়ে দিলাম। পোস্তর নামে পোস্ত, বুঝলেন, ভীষণ দাম পোস্তের, বাবা। তারপরে লকডাউন বাজার চলছে, যা কিছু খাবো অল্প অল্প। ছেলে মেয়েদের বলেছি বেশি বিস্কুট খাবি না, কিন্তু একটা করে বিস্কুট খাবি, ওই 2-3টে খাওয়ার সময় নেই এখন, বুঝেছেন? তাই আপনারাও কম কম করে খাবেন। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, হেলদি আছেন, আর মোস্ট ইম্পর্টেন্ট এখন সেটা হচ্ছে ঘরে আছেন। তো আমরাও ঘরেই আছি, তো টাইম কাটানোর দরকার এই ঘরে থেকে। কি করব, এত কিছু তো করার থাকে না সত্যি কথা বলতে। তো ভাবলাম যে আজকে বিকালবেলা আমরা দুজনে মিলে ঢোকলা বানাবো। তো সেই ঢোকলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তাই ক্যামেরা অন করে ফেলেছি। আর আমার আজকে ডিউটি হচ্ছে ওয়াইফকে হেল্প করা ঢোকলা বানানোর ক্ষেত্রে, আর তার সাথে শেখাও, ঢোকলা শেখা। পরের বার আমাকে করে খাওয়াবে। হ্যাঁ, পরের বার, কারণ সত্যি কথা কিছু জিনিস শিখে রাখতে হয়, কারণ আমি বলতে গেলে হার্ডলি 2 থেকে 3টে জিনিস জানি। ডিম ভাজতে পারি, ম্যাগি তৈরি করতে পারি, আর ম্যাক্স টু ম্যাক্স চা তৈরি করতে পারি। আর এখন পেঁয়াজ কাটা হ্যাঁ, আর এখন হ্যাঁ, মানে পেঁয়াজ কাটাটা আগেও জানতাম, বাট কাটা হতো না সিরিয়াসলি। আমাদের মানে কি হয়, জেনারেলি মা এতদিন করে এসে, তাই সেরকম দরকার হয়নি। এখন বইয়ের পাল্লায় পড়ে আস্তে আস্তে সবই শিখতে হচ্ছে, শিখে রাখা ভালো। বলুন, সেটাই। ঠিক আছে, চলুন তাহলে আজকে দেখাই আপনাদের কি করে বানাবো। তো ঢোকলা বানানোর জন্য আমি ফার্স্টে ঢোকলা চাটনিটা বানাবো, মানে তেঁতুলের যে চাটনিটা হয় তার জন্য তেঁতুলটাকে ফার্স্টে ভিজিয়ে রেখেছি, আর এখানে খেজুর ভিজিয়ে রেখেছি আমি, দেখতে পাচ্ছেন খেজুরটা যাতে নরম হয়েছে, একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে 5 ফোড়ন ইউজ করি চাটনিটার মধ্যে, তো 5 ফোড়নটাকে শুকনো গলায় ভেজে রেখেছি। তো এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে, দেন এটাকে চাটনিতে ইউজ করবো, তাহলে খেতে ভালো হয়। আর ঢোকলা বানানোর যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা তো আপনারা সবাই জানেন, বেসন লাগছেই, তো তাই হাতের কাছে বের করে রেখেছি। আর আমি ঢোকলা বানাই ইনো দিয়ে, তো ইনো রাখাই থাকে আমার ঘরে, কারণ আগে আমি একটা টাইম ছিল যে প্রচুর ঢোকলা বানাতাম, তো ইনো কিনে রাখাই থাকে আমার বাড়িতে ঢোকলা বানানোর জন্য। এর মধ্যে আর খুব একটা বানানো হয়নি ঢোকলা, আজকে অনেকদিন পর বানাচ্ছি, তো এটাও বের করে রেখেছি। আর বাকি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো তো হাতের সামনেই আছে, যেমন নুন লাগে, চিনি লাগে, তো আরও বেসিক যে মশলাপাতিগুলো লাগে সেগুলো হাতের কাছেই আছে, ওগুলো এখানে রাখার আর রাখিনি ওগুলো, তো সেগুলো আপনারা দেখতেই পাবেন যখন ইউজ করবো। হ্যাঁ, তো এখন খেজুরগুলোকে চটকে নিয়ে গরম জলে দিয়ে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে এখন দেওয়া হবে, নুন অলরেডি দেওয়া হয়ে গেছে, আর এখন দেওয়া হচ্ছে চিনি। চিনি আপনাদের টেস্ট আন্দাজে আপনারা দেবেন, আপনারা চাইলে গুড়ও ইউজ করতে পারেন, বাট আমার কাছে গুড় নেই তাই আমি চিনি ইউজ করছি। আর এখন আমরা বানাচ্ছি হচ্ছে তেঁতুলের চাটনি। আপনারা জানেনই যে ঢোকলা খেতে গেলে জেনারেলি 2টো ধরনের চাটনি ইউজ করা হয়, একটা তেঁতুলের চাটনি আর একটা হচ্ছে ধনেপাতার চাটনি। তো আমরা ফার্স্টে তেঁতুলের চাটনিটা বানিয়ে নিচ্ছি, এরপর আপনাদের দেখাবো ধনেপাতার চাটনিটা কীভাবে বানানো হচ্ছে। তেঁতুলের পাল্প বলো। তো এখন এখানে দেওয়া হচ্ছে তেঁতুলের পাল্প, এর মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর চাট মশলা। আর আমি যে 5 ফোড়নটা শুকনো কলায় ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি, ওটা এটা ফুটে গেলে তারপর দিয়ে দেবো।
তো আমাদের এখন তেঁতুলের চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা আমরা নামিয়ে নেবো। নামিয়ে ঠান্ডা করে নেবো একটু, নাহলে তো খাওয়া যাবে না গরম গরম। এই চাটনিটা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর এটাকে ফ্রিজে স্টোরও করা যায়। আচ্ছা, তো ম্যাডাম এখন কি করা হচ্ছে? আদা ও, ছুলছি। আদা ছুলছো? এটা দেবো ধোকলায়। আচ্ছা, তো আর ওটা কি রাখা আছে? কাঁচা লঙ্কা আর লেবু। লেবু। এই যে এগুলো লাগবে ধোকলা তৈরিতে। অনেকদিন পর আজকে বানাচ্ছি ধোকলা। সে আগের বছর বানিয়েছিলাম, অনেকদিন পর বানাচ্ছি। আর এখন লকডাউন চলছে, তা আরও বাড়িতে বসে এসব খেতে ইচ্ছা করছে বেশি করে। কারণ ফুচকা তো পাচ্ছি না। হ্যাঁ, তো তার জায়গায় অল্টারনেট কিছু খেতে ইচ্ছা করছে বিকালবেলাটায়। মিক্সিতেই বেটে নেবো। তো এখন কিরম বেসন দেওয়া হচ্ছে? আচ্ছা, বেসনটা ওই 1 কাপ মতোই নিতে হবে। 1 কাপে মানে ওই 1 বাটি মাইক্রোওভেনের যে বাটিটা রয়েছে, মাইক্রোওয়েভ বোলটা, সেই বাটি আন্দাজে করতে হলে ওই 1-1.5 কাপ মতো ঠিক আছে। হ্যাঁ, তো জল কি পরিমাণে দিতে হবে? কারণ জগ থেকে যারা এক্সপার্ট তারা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মানে এমন কনসিস্টেন্সিটা হবে হ্যাঁ, যে মানে জলের মতো পাতলা হবে না, যে ব্যাটারটা বানাবো একটু ঠিক হবে, একটু, বাট বেশি ঠিক না। তাই বেশি ঠিক হলেও চলবে না সেটা। আর কাঁটা চামচে দিয়ে গুলছি যাতে ভালো গোলা হয়। নর্মাল চামচের থেকে দেখবেন কাঁটা চামচে দিয়ে বেশি ভালো গোলা হয়। এবার আমাদের স্যার ফাটাচ্ছেন এটাকে। হ্যাঁ, কিছু কাজ তো করি, নাহলে বলবে যে রান্নাঘরে তুমি শুধু ক্যামেরা হাতেই দাঁড়িয়ে আছো। কাজ করা ভালো, কাজ করা ভালো। এবারে এর মধ্যে লেবু দিতে হবে। দাঁড়া আমি দিয়ে দিই। এবারে আমি এর মধ্যে একটু চিনি দেবো। লেবু আর চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ গুলে, কিছুক্ষণ মানে 4-5 মিনিটের জন্য রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। তো চিনি আমি অ্যাকচুয়ালি চিনির গুঁড়ো ইউজ করছি, কারণ এবারে যে চিনিটা আনা হয়েছে, চিনির এতটাই আকাল পড়েছে এই লকডাউনের জন্য যে এত মোটা দানার চিনি, তো এটা এখানে গুলবে না মোটা দানার চিনি। তাই জন্য আমি কিছুটা চিনি নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি, কারণ সব কিছুতে কত মোটা দানার চিনি গোলাটাও প্রবলেম না। মিষ্টি তো একই হবে, সে মোটা হোক আর গুঁড়ো হোক। তাই জন্য গুঁড়ো করে রেখে দিয়েছি, হ্যাঁ, তো যাতে গুঁড়ো করে সুবিধা হয়, হ্যাঁ। মানে খাটতে কম হয়। ব্যাস, এবার এটাকে 4-5 মিনিটের জন্য রেখে দেবো। আজকে আমার অগ্নি পরীক্ষা হচ্ছে যে আমি চা ঠিকঠাক করতে পারি কিনা সেটা দেখার জন্য। আমাদের স্যার এখন চা বানাচ্ছেন আমাদের জন্য। আচ্ছা, এটার মধ্যে বাবা তো চিনি চিনি পরেই দেবো, থাক। হ্যাঁ, চিনি ছাড়াই করো, আমি চিনি ছাড়া খাই। ছাড়াই যা জ্বলছে না, ওইটা না, ওইটা না, এই তো জ্বলেছে। আরে ওইটা নাকি জ্বলবে? আমি আস্তে আস্তে নব ঘোরাচ্ছিলাম তাই জ্বলছে না। গ্যাসটা অল্প করে বেরোলে তো ওরকমই হবে। যাক, এটা হচ্ছে। এবার কোন চা পাতাটা দেবো বলো? কোন চা পাতা দেবো? দার্জিলিং টিটাই বানাও, আর একটু আচ্ছা। আদা দাও, তাহলে আদা দিলে ভালো লাগে। দাঁড়াও, ওকে, দার্জিলিং টিটা বার করতে দাও। চামচ কই? চামচ তো এখানেই রয়েছে চা পাতার সাথে, যে আমি রেখে দিয়েছি। চা পাতা চামচ আলাদা? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দাঁড়া, এটা আগে ফুটুক তো। হ্যাঁ, আগে ফুটবে, আগে একটু আদা দাও। আচ্ছা, আদা দিলে ভালো আদা হয়। কোথায়? কষতে আমি জানি, কিন্তু কতটা কষতে হয় সেটা জানি না। ব্যাস, ছেড়ে দাও। কমপ্লিট আই থিঙ্ক। হ্যাঁ,
তো চা তো ফুটে মানে আই মিন গরম জল ফুটে গেছে, তো আমি 3 টিস্পুন চা পাতা দিয়ে মানে গ্যাস অফ করে চা পাতা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা হয়। আর কিছুক্ষণ রাখার পর 1 মিনিট রাখার পর আমি এটা সার্ভ করবো কাপে। ওটা লেবু আর চিনি দিয়ে যেটা ওই ফেটিয়ে রেখেছিলাম বেসনটাকে, তো ওটা তো 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেইটা দেবো, অল্প একটু লাগে, একদম অল্প। আদার কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার দারুণ লাগে। হ্যাঁ, আর ঢোকলাতে দিলে টেস্টটাও অনেক বাড়বে। আমার এই গন্ধটা শুকলে ফুচকার কথা মনে পড়ে। এখন তো আর ফুচকা খেতে পারছি না, কি করবো। আসলে ফুচকা বানাতে না ভয় লাগে, জানেন তো। আমি বানিয়েছিলাম একবার, তখন তখন অবশ্য অনেক ছোট ছিলাম, তখন অত ভালো রান্না করতে পারতাম না। তো তখন মানে ফোলেই নি ফুচকাটা, লুচি হয়ে গেছিল, ওই জন্য ভয় লাগে। আর এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, তবে হলুদ গুঁড়োটা একদম সামান্য দিতে হবে, নাহলে হলুদের গন্ধ হয়ে যাবে। দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। তো আমাদের দাদা আবার ফেটানোর কাজে চলে এসেছেন। তো এইটার মধ্যে এই মশলাগুলো মানে আদা কাঁচা লঙ্কা পেস্ট আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন আপাতত এটাকে একটু সেট হওয়ার জন্য রেখে দেবো 10 মিনিটের জন্য। আর আমি এখানে ধনেপাতা বের করে নিয়েছি, কারণ ধনেপাতা চাটনি বানাবো। ধনেপাতা চাটনি বানানোর জন্য ধনেপাতাগুলোকে ফার্স্টে দিয়ে দেবো। ধনেপাতা সব পচে যাচ্ছে। তো আমি ধনেপাতা চাটনি বানাবো এখন। তো ধনেপাতাগুলোকে কেটে কেটে মিক্সিতে ভরে নিয়েছি। আর আমি এর মধ্যে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, একটু ঝাল হলে ভালো হয়। এইটুকুখানি আদা দিচ্ছি আর 3 কোয়া রসুন দিচ্ছি, ঠিক আছে। আর দেব নুন, নুনটা অবভিয়াসলি স্বাদ মতো, নুন পরেও আপনি মেশাতে পারেন চাইলে, আমি আপাতত এইটুকু দিয়ে রাখলাম। আর চিনি দিতে হবে, চিনিটাও স্বাদ মতন আশা করি। হ্যাঁ অবভিয়াসলি। আর আমি একটু লেবু দেবো এর মধ্যে। এটা পেস্ট করে নিই। তো ধনেপাতার চাটনি রেডি। এটা এখনো রেডি হয়নি, মানে খাওয়ার জন্য রেডি, এমনি বাটা হয়েছে। এত ঝাঁজ না বেরোচ্ছে, লঙ্কা রসুন সবের ঝাঁজ বেরোচ্ছে এই খোলার সাথে সাথে। তো এবার এটাকে আমি রেডি করবো। তো ফার্স্টে বাটিতে এটাকে ঢেলে নেব। আমার ধনেপাতা চাটনির গন্ধটা অসাধারণ লাগে। ঢোকলা দিয়ে ভালো লাগে খেতে। ঢোকলা কেন, আমার এমনি এটা যে কোনো পাকোড়ার সাথেও দারুণ লাগে খেতে। পকোড়া, ইভেন বিরিয়ানি। বিরিয়ানির সাথে। এবারে এর মধ্যে আমি একটু টক দই দিচ্ছি। ব্যাস ব্যাস। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। তো আমরা এটা লাস্ট যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে ইনো, এটা হচ্ছে ফ্রুট সল্টের মধ্যে পড়ে। তো এটা এখন আমরা দিয়ে দেবো। দাও। এটাকে দিয়ে একটুও দেরি করা যাবে না, মানে সঙ্গে সঙ্গে ফেটিয়ে নিয়ে বসিয়ে দিতে হবে মাইক্রোওয়েভে, কারণ এটা যদি নাহলে এফারভেসেন্সটা নষ্ট হয়ে গেলে আর ঢোকলা কিন্তু স্পঞ্জি হবে না। স্পঞ্জি হবে না, জল 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 ছেড়ে যাবে। হ্যাঁ, জল ছেড়ে যাবে। তাড়াতাড়ি মানে এটাকে ইয়ে করে। আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম একটা স্পঞ্জি ব্যাপারটা আসছে।
এটা হয়ে গেছে। এটা এবার এই বোলটার মধ্যে, মাইক্রোওয়েভ বোলটার মধ্যে ঢেলে, আর মাইক্রোওয়েভ বোলটার মধ্যে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম, নাহলে ধোকলাটা না পরে উঠতে চাইবে না। যখন ধোকলাটা রেডি হয়ে যাবে, কেকের মতোই সিস্টেম, আপনাকে অয়েল ব্রাশ করে রাখতে হবে। এটা ধোকলাটা নিয়ে এসেছি, মানে ধোকলার ব্যাটারটা। এবার এটাকে মাইক্রোওভেনে দিয়ে দেবো। এবারে মাইক্রোওয়েভের হাই পাওয়ার যেটা রয়েছে আমার 900 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, তো এটাই আমাকে 5 মিনিটের জন্য দিতে হবে। তো আমি এখন ধোকলার যে ফোড়নটা আছে সেটা রেডি করব, তার জন্য একটুখানি তেল দিলাম। লঙ্কাটা ফাটবে না? এটা ফাটিয়ে তো দিচ্ছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা দেবো, আর দেবো সর্ষে, আর একটু কাঁচা লঙ্কা। এবার এটা খুব ফাটবে। আপনারা চাইলে কারি পাতাও দিতে পারেন, অ্যাকচুয়ালি কারি পাতা দিতে হয়, বাট এখন লকডাউনের এই পরিবেশে তো কারি পাতা আমি কোথাও পাচ্ছি না, আর আশেপাশে কোথাও গিয়ে কারি পাতা আনতেও যেতে পারছি না, বেরোচ্ছি না বাড়ি থেকে, দ্যাটস ওয়াই আনছি না। কারি পাতা দিলে আরও ফ্লেভারটা ভালো লাগে। তো এই ফোড়নটা একটু জাস্ট ভাজা ভাজা হয়ে গেছে, আর মুখে কি হবে, ভয় লাগছে, ফাটছে না এত। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, আর দেবো একটু নুন, আর একটু চিনি দেবো। এখানে চিনির গুঁড়ো ইউজ করছি না, দেখুন আপনাদের দেখাচ্ছি চিনির দানাগুলো কত মোটা মোটা, দেখুন। ওই জন্যই আমি গুঁড়ো করে নিয়েছি, প্রচন্ড মোটা, মিশ্রির মতো মনে হচ্ছে। মিষ্টি হয়ে গেছে। যাক, এটা গরম তো, এটা গলে যাবে, তাই আমি এটার মধ্যে আর ইউজ করলাম না চিনির গুঁড়োটা। এবার এই চিনিটা যতক্ষণ গলবে সেটাই ইয়ে করবো, ওয়েট করবো আমরা চিনি গলা অবধি। অনেকে এটার মধ্যে অনেকে নারকেল দেয়, তারপরে নারকেল আর কারি পাতা এগুলো সবই দেয়। স্যার দেখুন ধোকলাটা বের করে এনেছি, তো পুরোপুরি স্পঞ্জি হয়ে গেছে। এখন এই ছুরিটা দিয়ে আমি দেখলাম, সেটা ছুরিটা একবার ঢুকিয়ে দেখলাম যে ছুরিটার মধ্যে কিছুই লেগে যাচ্ছে না, তো বুঝলাম যে রেডি হয়ে গেছে। 5 মিনিটেই হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। তো এবার ছুরিটা দিয়ে চারদিকটা ভালো করে আগে এটাকে উল্টো দিক করে নাও। এবারে এটাকে উপর করে তুলে দেবো। রেডি, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো এবারে আমি ফোড়নটা নিয়ে এসেছি, এই ফোড়নটা এবার ওপর দিয়ে দিয়ে দেবো। এই ফোড়নটা যদি ওপর দিয়ে দিয়ে দেন, এই ফোড়ন জলটা, তাহলে ঢোকলা অনেক স্পঞ্জি থাকে, মানে অনেকক্ষণ স্পঞ্জি থাকবে, অনেক 2 দিন ধরে আপনি খেতে পারবেন ফ্রিজে রেখে, কোনো অসুবিধা হবে না। এটাকে কেটে নিই, তারপরে আমি বাকিটা দেবো। তো আমাদের ঢোকলা রেডি আজকের জন্য। আপনারাও বাড়িতে করে খেতে পারবেন, প্রসেসটা দেখিয়ে দেওয়া হয়েছে। এই লকডাউনে খাবেন, দেখবেন ভালো লাগবে। এটা আমি সব দাদাদের বলতে চাইছি যে বৌদিদের রান্না করে একটু খাওয়াবেন, দেখবেন খুশি হবে। আর ঢোকলা বানাতে মানে খুব একটা যে হ্যাপার ব্যাপার সেরকম না, তাই না? আজকে আমি আমার বরকে শিখিয়ে দিলাম, তো আপনারা যদি আমার ব্লগটা দেখেন তো আপনারাও শিখে যাবেন। বউকে রান্না করে একটু খাওয়াবেন এই লকডাউনে, বউ তো সবসময় খাওয়ায় না বলুন, তো আপনারাও একটু খাওয়ান লকডাউনে, বউ খুশি হয়ে যাবে, আপনাদেরই সুবিধা। তো স্টার্ট করছি আজকের জন্য। আমি চাটনি নিচ্ছি।
তেঁতুলের চাটনি আমায় এখনো কিচ্ছুই দেয়নি। দেখুন দিয়েছি ও এই সবে দিচ্ছে, তাও বলছে নিজেরা আগে আগে নিয়েছি, বুঝছি আর দিতে হবে না। দারুণ হয়ে যাবে। এবার আছে ধনে পাতার চাটনি শুধু একটা জিনিসই দেওয়া হয়নি, কারি পাতা, তার সেন্টটা কারি পাতা থাকলে ভালো খুব একটা হেরফের হয় না। হ্যাঁ, যাদের খুব কারি পাতার সেন্ট ভালো লাগে তার জন্য ওকে। হ্যাঁ আমার খুব একটা প্রবলেম হয় না, আমার ঠিকই আছে মেন হচ্ছে ঢোকলার চাটনি একটু, ওই চাটনি যদি ঠিকঠাক না হয় আপনার খেয়ে মজা ওইটা চাটনি দিয়ে মানে খেলে যা লাগে, বিশেষ করে আমার তেঁতুলের চাটনিটা দারুণ লাগে ঢোকলা দিয়ে, ধনে পাতাটা ছিল। আমার দুটোই লাগে, দুটো মিক্স আপ করে খেলে অসাধারণ লাগে। না পিতাজি খায় তো খালা নিয়ে কেমন খেলে? ভালো খেয়েছি। ভালো খেয়েছে বলছে একটা টুকরো দিয়ে ওই ডালটা দে। দেখ আবার চাইছে। হ্যাঁ আমার জন্য একটা লাগবে কিন্তু। ये জনিকে দিতে হবে, ও তো মেন। এই যে আমার থেকে বাবা তাই হয়ে যাবে। ওই বাবা ভেঙে দিচ্ছে। একটু আমাকে এই এটা এরকম দিয়ে দাও। আরে বেসন থাকলে ঢোকলা করা হবে না, চাটনি তো করাই আছে, আবার করবো না। ব্যাস। হাই জনিয়া। চাটনি নেবে না? ধনেপাতার চাটনি নাও। না জনিয়া এই বাবা আমার মতো ধনেপাতার জনিয়া। চাটনি তোকে এটা। কি রে, তুই খাবি না? তুই বসে আছিস কেন? ওরা গন্ধ পাই না। হাই জনিয়া তো আমাদের ঢোকলা খাওয়া হয়ে গেছে, আর এখন ঢোকলা বানাতে বানাতে দেখছি, মানে বানাতে বানাতে খেতে খেতে দেখছি এখন রাত 10টা বাজে। তো আমি আর ডিনার করবো না, ঢোকলা খেয়েই পেট ভরে গেছে আমার। একটু পরে তো ঘুমিয়েই পড়বো। ও হয়তো ভাত খেয়ে নেবে, কারণ ওর সকালে যা রান্নাবান্না করেছিল আছে মোটামুটি, তো সেগুলো দিয়েই মা বাবা আরও খেয়ে নেবে। আমি আর কিছু খাচ্ছি না রাতের বেলা। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর প্লিজ সবাই ঘরে থাকবেন, কারণ এখন ঘরে থাকাটাই আমাদের সবার জন্য সেফ। তাহলে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টিল দেন বাই বাই, সি ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।